ঘরে থাকা এই পুরনো আয়না দিয়ে কিভাবে এত সুন্দর একটা অ্যাস্থেটিক আয়না বানালাম, তাও মাত্র 200 টাকা খরচ করে। আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে আমি খুঁটিনাটি সব বিষয়ে তোমাদের বলবো। এই আয়নাটা হচ্ছে আমার হাজব্যান্ডের প্রথম সংসারের পার্টনার। আচ্ছা, প্রথম সংসার কেন বললাম? তার সিঙ্গেল লাইফ বা ব্যাচেলার লাইফ বলো, যখন তার কাছে কিছুই ছিল না তখন থেকেই এই আয়নাটি তার পার্টনার। তো ধীরে ধীরে তার জীবনে সবকিছু হলো, কিন্তু এই আয়নাটা জায়গা হলো ড্রেসিং টেবিলের উপরে এক কর্নারে। তো এটা যেহেতু রাউন্ড শেপের না, তো আমি প্রথমে ভেবেছিলাম এটাকে জানালার মতো কিছু করব কিনা। তো এরপর সিদ্ধান্ত নিলাম এটাকে রাউন্ড শেপেরই দেই। প্রথমে এটার মাপের একটা কার্ডবোর্ড নিয়ে এবার গোল আকৃতি দিলেই হয়ে যাবে। এবারে আমরা আয়নার যে মাপ নিয়েছিলাম তার থেকে 2 ইঞ্চি কম নিয়ে এটা কেটে নেব। একইভাবে আমরা পিছনের অংশটাও কেটে নেব। এবারে আমরা ম্যাক্রাম সুতা এবং জিআই তারের সাহায্যে যে স্টিকগুলো বানিয়েছি সেগুলো বসাবো। ও আচ্ছা, তোমাদের সাথে তো এটা টিউটোরিয়াল দিতেই ভুলে গেছি। আর হ্যাঁ, এখানে আমি 100 টাকার ম্যাক্রাম সুতা এবং 20 টাকা জিআই তার নিয়েছি। এবারে আমরা গ্লুগানের সাহায্যে স্টিকগুলো একটা নির্ধারিত ডিস্টেন্স রেখে লাগিয়ে দেব। আর হ্যাঁ, তোমরা যদি চাও এই স্টিকগুলো পাতা শেপের হোক তাহলে হাত দিয়ে একটু চেপে দিলে হয়ে যাবে, বা যদি চাও রাউন্ড শেপের হোক তাহলে হাতের সাহায্যে একটু রাউন্ড করে দিলেই হয়ে যাবে। তোমরা ভিডিওটি দেখলেই বুঝতে পারবে এটা কিভাবে করা হয়েছে। তো আমি চেয়েছিলাম এটা পাতা শেপের মতো হোক, সেজন্য আমি পাতার মতোই বানিয়েছি। তোমরাও কিভাবে বানালে সেটা কিন্তু শেয়ার করতে ভুলবে না। এবারে আমাদের দ্বিতীয় ধাপের কাজ শুরু। ঠিক প্রথম স্টিকের মাঝামাঝি আমরা দ্বিতীয় স্টিকগুলো বসিয়ে দেব। এইভাবে পুরো প্রসেস শেষ করার পরে আমরা সামনের অংশের রাউন্ড শেপের কাজ শুরু করব। প্রথমে একটা টেপ নিয়ে আমি ভিতরের অংশটাকে মুড়িয়ে দিয়েছি, চাইলে তোমরা এটাকে স্কিপ করতে পারো। এরপরে ম্যাক্রাম সুতা দিয়ে গ্লুগানের সাহায্যে এটাকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা কভার করে ফেলবো। এবারে আমাদের প্রত্যেকটা অংশ জুড়ে দেওয়ার পালা। আর এখানে দেখো আমি আমার আয়নাটাকে রাউন্ড শেপে করে কেটে নিয়েছি। আর এই কাজটা তোমরা যে কোনো গ্লাসের দোকানে গিয়ে বললেই হবে, তারা রাউন্ড শেপ করে কেটে দেবে। এভাবে গ্লুগান দিয়ে প্রত্যেকটা অংশ সেট করে দেওয়ার পর আমাদের মোটামুটি কাজ শেষ। এবারে আমরা এটাকে আরেকটু অ্যাস্থেটিক ভাইব দেওয়ার জন্য ম্যাক্রাম সুতা দিয়ে এই ডিজাইনটা করে নিব। এটাকে আমরা যতটুকু লম্বা করতে চাই তার চেয়ে ডাবল সুতা নিয়ে এই ডিজাইনটা আমরা করে ফেলবো। আর অবশ্যই 4টা সুতা একই মাপের হতে হবে। আর কিভাবে করতে হবে সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। আর তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানাতে পারো, তোমাদের জন্য আরেকটা টিউটোরিয়াল নিয়ে আসবো। এবারে এটাকে আমরা খুবই সাবধানতার সাথে উপরের বোর্ডের সাথে এবং নিচের বোর্ডের সাথে গ্লুগানের সাহায্যে লাগিয়ে দেব। এবার দেখো এটার ফাইনাল লুক কত সুন্দর এসেছে। তোমরা যারা ভাবছো পুরোটা তো বানিয়ে ফেললাম, কিন্তু স্টিকটা কীভাবে বানালাম সেটাই তো দেখালাম না। প্রথমে স্টিকগুলো আমরা যতটুকু লম্বা চাই এই গুণা বা জিআইটা তার ডাবল নিয়ে নিব। এবারে ম্যাক্রাম সুতাটা লাগানোর জন্য গুণা বা জিআই তারের মাথায় একটু গ্লুগান দিয়ে এটাকে পেঁচিয়ে নেব, আবার একটু গ্লুগান দিয়ে আবার এটাকে পেঁচাবো। এইভাবে পুরোটাই বানিয়ে ফেলবো। আর এর পরের কাজ তো তোমরা জানোই। তোমাদের জন্য আরেকটা সতর্কবার্তা হচ্ছে, এই গ্লুগান দিয়ে যখন তোমরা কাজ করবে খুবই সাবধানতার সাথে কাজ করতে হবে। আচ্ছা, তোমরা যারা ভাবছো এটা বানাতে তো 120 টাকা লেগেছে, তাহলে আমি বাকি টাকা কী করলাম? তোমাদের জন্য আমার পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।